নতুন দল মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখাবে। অন্যান্য তথাকথিত রাজনৈতিক দলগুলো থেকে ব্যতিক্রম হবে, তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। আশা করি যে তারা আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু করবে, আমাদের দেশের জন্য ভালো কিছু করবে, আমাদের জনতার কথা শুনবে তারা। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আহতরা সবাই আছি, নায়ক ভাইরা, সাজিদ ভাইরা, আব্দুল্লাহরা, সবাই বড় বড় ব্যক্তি একসাথে আমরা নতুন দল সংগঠন করছি। আমরা দেশের পাশে থাকবো, আমরা সবাই যেন দেশের পাশে থেকে কাজ করতে পারি, তার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কংগ্রেচুলেশন জানাই এবং আশা করি খুব ভালোভাবে চালাতে পারবে। আমার প্রত্যাশা এদের মাধ্যমে দুর্নীতি দূর হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং সন্ত্রাস, ভারতের দালালি প্রাধান্য এটাও দূর হয়ে যাবে এবং বৈষম্য বিরোধী এটাও দূর হবে ইনশাল্লাহ। 1971 সালের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত অনেক রাজনৈতিক দল ক্ষমতায় আসছে গেছে, তারা অনেক কিছু প্রত্যাশা দিয়েছে কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু কাজ করেনি। এখন 24-এর পর নতুন বাংলাদেশে আমরা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর মধ্যে আমরা আশা করব যে তাদের প্রতিশ্রুতি সবগুলো তারা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশ চাই সেমন বাংলাদেশ, একটি স্বপ্নের সোনার বাংলাদেশ তারা আমাদের সবাইকে উপহার দেবে। আমরা আশা করি এটা নতুন ভাবে যত উন্মোচিত হচ্ছে, এটা অন্যান্য তথাকথিত রাজনৈতিক দলগুলো থেকে ব্যতিক্রম হবে, তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। হ্যাঁ, আর আশা করি অন্য দলের মতো হবে না, কারণ অন্য যে শক্তিগুলো ছিল স্বৈরাচার আওয়ামী লীগ, তারপর যেই পাশাপাশি বিএনপি, তাদের যে ভূমিকা, ঠিক আছে, এটাতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য মানুষ এখন নতুনের প্রতি ঝুঁকতেছে। আমরা আশা করি নতুনদের কাছে আমাদের প্রত্যাশা বেশি, তাদের উপর ভরসাটাও বেশি। আর আমরা চাই যে এই নতুন বাংলাদেশ গড়ার পিছনে তাদের একটা হাত ছিল, সামনে ভবিষ্যতে এই বাংলাদেশটা তারা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং কি ভারতের আধিপত্যবাদ থেকে এই দেশটাকে তারা মুক্ত করতে পারবে। নিশ্চয়ই নতুন দল মানে নতুন উদ্দীপনা, নতুন উৎসাহ, নতুন সংগ্রাম, নতুন স্বাধীনতা এবং নতুন কিছু অনুভূতি, নতুন কিছু পাওয়ার আশায় এই দলের নতুন ভাবে শুরু হয়েছে। কাজেই আমি মনে করি নতুন দল মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখাবে, নতুন করে ভাবতে শেখাবে এবং নতুন স্পৃহা নিয়ে দেশের কল্যাণে কাজ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছি। এটা আমি বলবো না, আপনি অন্য একটা প্রশ্ন। ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা রয়েছে নতুন দলে, ক্ষমতায় কি আসতে পারে? অবশ্যই আগামী প্রজন্ম এই রাষ্ট্রের হাল ধরবে, এটা সর্বজন বিদিত। এবং এই ইয়াং জেনারেশনই ভবিষ্যতের কারিগর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।